শুভেচ্ছা টিটিএনের নিয়মিত আপডেট জানাতে আজকে আছে আমরা বাজারে কানাইয়া বাজার। এটি মূলত সকাল এবং বিকালের বাজার। সবজি বাজার কিন্তু সকালে বসে আর সবজি এবং মাছের বাজার বিকেলে একসাথে বসে। আপনারা আমাদের ক্যাপশনে দেখতে পেয়েছেন কাকরুলের দাম 100 টাকা আর বাকি সব সবজির দাম কিন্তু 50 টাকার নিচে। যেহেতু কাঁকরোল নতুন নতুন সবজি এসেছে, ব্যবসায়ীদের ধারণা মতে ব্যবসায়ীরা যা বলেছেন, যেহেতু কাঁকরোল নতুন সবজি এসেছে, যখন প্রথম নতুন এসেছে তখন কিন্তু 150 টাকাও বিক্রি হয়েছে। সেহেতু এখন বর্তমানে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এই কাঁকরোল যেহেতু নতুন এসেছে সেহেতু এটার দাম আরো একটু কমে আসবে তেমনটা তারা জানিয়েছেন। যেহেতু আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি পটলের দাম 50 থেকে 60 টাকার মধ্যে পটল পাওয়া যাচ্ছে এবং শসার দাম কিন্তু 50 থেকে 60 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ও শসা 30 টাকা, কিছু শসা 30 টাকায় পাওয়া যাচ্ছে, আবার কিছু শসা যেগুলো দেশি শসা আছে, দেশি শসা অর্থাৎ আমরা যেটি ক্ষীরা বলি, দেশি ক্ষীরা, এটার দাম কিন্তু একটু কয়েক টাকা বৃদ্ধি পাইছে। আর আর আপনারা যে বেগুন দেখতে পাচ্ছেন, বেগুনের দাম কিন্তু 50 থেকে 60 টাকার মধ্যে বেগুন পাচ্ছেন এবং সেই সাথে তিত করলা দেখতে পাচ্ছেন। তিত করলা কিন্তু 50 থেকে 60 টাকার মধ্যে তিত করলা এখন বর্তমানে বিক্রি হচ্ছে এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা এবং ঝিঙ্গে বা এইগুলা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। এবং সেই সাথে আলুর দাম, যেহেতু আলুর দাম একটু বাড়তি, যেমন দেশি আলু বিক্রি হচ্ছে 80 থেকে 70 টাকা এবং যেটি বড় আলু অর্থাৎ এই বড় আলু বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা। এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে কেজিতে 40 থেকে 35 টাকা। এবং আমরা যতটুকু জানতে পেরেছি বৃষ্টি এবং রোদ, এই দুটিকে কেন্দ্র করে কিন্তু সবজির দাম তেমনটা বৃদ্ধি পায়নি, ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে কাঁকরোলের দাম একটু বাড়তি, যেহেতু নতুন সবজি সেহেতু কাঁকরোলের দাম বাড়তি। আমরা এই বিষয় নিয়ে আমরা ব্যবসায়ীর সাথে একটু কথা বলব। ভালো আছেন আপনি? ভালো আছে ভাই। আচ্ছা, কাঁকরোলের দাম বাড়তে পারে কারণটা কি? এগুলো নতুন জিনিস সেজন্য একটু বাড়া দাম। এই বছর অন্যান্য সময় থেকে এই বছর আরো দাম কম আছে। অন্য সময়ের মধ্যে এই টাইমের মধ্যে অন্যান্য বছর এই কাঁকরোল এটি বিক্রি বিক্রি হয়েছে এই টাইমের মধ্যে 150 টাকা বিক্রি হয়ে এখন চলতেছে 100 টাকা কেজি। অন্য বছরতে এবছর মালের দাম আরো একটু সস্তা, কাঁকরোলের দাম কি আরো কমতে পারে? আরো কমবে। টমেটো এবং বা অন্যান্য সবজিগুলোর দামগুলো যদি আপনি আপনার মতো করে বলে দেন। অন্য সবজির দাম কমবে, আরো একটু কমবে। টমেটোর দাম বাড়বে। টমেটো চাহিদার গিয়া একটুখানি কমে যাচ্ছে। টমেটো এখন সবই আছে যে গিয়া টমেটো প্রেজেন্ট টমেটো সেজন্য। তাহলে টমেটোর দাম বাড়তে পারে আর হ্যাঁ, সবগুলোর দাম কমে যাবে। হ্যাঁ, কতটুকু বাড়তে পারে টমেটোর দাম? টমেটোর দাম আস্তে আস্তে বাড়বে যেন। গত বছর আমরা 200 টাকা 250 টাকা খেয়েছি। এ দাম হবে না, এবছর একটু কম হবে। আচ্ছা, আর আপনার শসা, পটল, বেগুন এগুলোর দাম কত পারে? পটল পটল 50 টাকা কেজি, বেগুন 60 টাকা কেজি, শসা 40 টাকা কেজি। আর আপনারা ঢেঁড়স বা 50, চিচিঙ্গা 40, মিষ্টি কুমড়া 40, আলু 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 55 টাকা। এখন আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলে যান, টমেটো ছাড়া সবগুলোর দাম 50 টাকা নিচে চলে আসবে। আসবে টমেটো ছাড়া সবগুলোর দাম 50 টাকার নিচে আসবে। চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, এই যেমন কাকরোল আপনি বিক্রি করতেছেন, এত দাম দিয়ে বিক্রি করতেছেন, এটা নতুন ফল। হ্যাঁ, এটা নিয়ে কি দর্শক আপনার কাস্টমারের সাথে কোনো ঝগড়া হয়? ঝগড়া 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 হয় না? হ্যাঁ। বুঝিয়ে বলেন আপনারা। বুঝলি বলে এক কথা সবাই যদি বিক্রি করলে অনযোগ্যে
আরেক রকম বললে না অন্য জগড় হইব। যদি সবাই এক রকম বলে কিলে জগড় হইব। আপনি কেন এসেছেন? আমি মালালা আছি, হাঁ করা 100 টাকা করে নিছি। এটা কি বেশি নাকি কম মনে হয়? বেজ নাও, তাহলে তাহার দাম বেজ নাও। আর বাকিগুলোর দাম কেমন? সব তয় আলু 20 টাকা আলু এখন 50 টাকা হয়ে গেছে গো বড় বড়। হ্যাঁ, তার বাদ ওই দেশি আলু 80 60 টাকা, এবার এখন 80 90 টাকা গেছে। তার দাম বেশি না, বাড়ানো সবসময় বাড়াতে সমনি নেই, শুধু বাড়াতে জিনিসের দাম। এখন পেঁয়াজ 70 টাকা, 70 টাকা হয়েছে। পেঁয়াজ তো আগে 200 টাকা ছিল। 200 টাকার তো না, আবার 20 টাকা 30 টাকাও গেল নয়। কেঁচা তোর হাড়ির দাম দাঁত করে উঠে না, দাঁত করে আবার লামি যায়। এটা বেশি হওয়াটাকে আপনি কেমন মনে করেন? এটা আর আল্লাহ, হ্যাঁ 70 টাকা। হ্যাঁ, তাও 20 টাকা আলু 70 টাকা। এবারে দেশি আলু চাই। তাহলে ওটা আপনি দেশি আলু নি এটা আপনি আগে কত টাকা নিতেন এই আলুটা? 3 কেজি 100 টাকা। এটা হ্যাঁ, কখন 3 দিতেন? কেজি ওইব তো সারমা ওইলিও পারে আবার। হ্যাঁ, নইব বছর ন, এবছর নইব। তাহলে এই দেশি আলু আপনি 3 এবার কেজি দেশি নাও তো, আচ্ছা। দেশি নয়, এবার নালিকি আলু, এবার দাম কম। এবার কি করো হতা বেঙ্গারি দিস বেঙ্গারি দেয়ানি 3 কেজি 100 100 করে করে এরা আরেকটা চাবি হন না এটা। তারিখে হয়তো ওইটা না ওনারা আইন হইতে তো মানাতানো করি। এই ইয়া খন্দি লাগে দামুড়ি ওই নুরি বসে 70 দিয়ে হরে 20 কিনে দিয়ে কি তো জানান না এনে কিনে রে বর্তমানে 500 টাকা তোই কি ভাই মহঙ্গা কিনতেছে, মহঙ্গা বেশ খাওয়া আয় তো নহই যে পুরি কি জিনিস এটা 70 টাকা ছাড়া নহইতো। এটা কত দিয়ে কিনতেন এই আলুটা? এই আলু বা 20 টাকা কিনে ইয়া 50 টাকা না, এখন এখন 8 টাকা কেজি কি অনেকে ওই না 60 টাকা বলবো। এটা কত দিয়ে কিনতেন? ইন একটা ফুসান নগর যেছে বাবা, ইন যে দাম গেছে গই আমরা যতটুকু জানতে পেরেছি, যেমন এখানে বর্তমানে সবজির দাম কাকরোল যতটুকু দেখতে পেরেছি, কাকরোল কিছু কিছু বাজারে 150 টাকা, আবার কিছু কিছু বাজারে 100 টাকা, আবার কিছু কিছু বাজারে 120 টাকা। কাকরোল এবং আলু এই দুইটা ছাড়া কিন্তু সবজির দাম 50 থেকে 60 টাকার মধ্যে আছে। তবে ব্যবসায়ীর ভাষ্যমতে টমেটোর দাম বাড়তে পারে, আর বাকি সবগুলোর দাম কমে আসতে পারে, যেহেতু টমেটোর চাহিদা বেশি এবং টমেটো বর্তমানে খুবই চাষ করা হচ্ছে না, সেহেতু কিন্তু টমেটোর দাম বাড়তে পারে। তবে তিনি আবার সতর্ক করেছেন টমেটো অবশ্যই দাম বাড়বে আর বাকি সবগুলো দাম কমে আসবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, বাজারে যেসব টমেটো এখন বর্তমানে টমেটো আসতেছে সবগুলো ফ্রিজিং বা জমানো হয়েছে, সেহেতু এদিকেও তিনি কিন্তু বাজার ব্যবসায়ী যিনি আছে তিনি কিন্তু নিজেই সচেতন থাকার জন্য বলেছেন। টমেটো কেনার সময় তিনি যতটুকু, আমি ওনার সাথে একটু কথা বলবো, টমেটো কেনার সময় কি দেখে টমেটো কিনবে এইগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা, টমেটো আমরা কিভাবে ফ্রিজিং দিয়ে কিভাবে বুঝবো? তখন বুঝতে পারবেন রিজিন কিরকম? যখন দাম বেড়ে যাবে তখন বুঝতে পারবেন। মানে এটার কালার এটা অন্তত এর চেয়ে সুন্দর হবে, এরকম থাকবো। এর চেয়ে সুন্দর হবে। যে সময় 200 টাকা হবে টমেটোর কেজি, এই সময়ের মধ্যে এর চেয়ে সুন্দর হবে। মাল কিনে দিবে না, ইয়ে তো আইজো ওই অদূর যান। কক্সবাজার কানাইয়া বাজার থেকে এই হলো সর্বশেষ। ধন্যবাদ।